বুঝলাম না বাইক টেটলে বাড়াই দিও। টিভি দেখুন হ্যাঁ টিভি দেখুন না না এক এমনি এটা 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 নিয়ে দেন দেওয়া যাবে একটু নামান না সেটা দেখা যাচ্ছে না। আমি কিছু বলতে যে সবচেয়ে আমার এই যে পুলিশ ভাইরা আমাকে কিভাবে যে সাহায্য করেছে এটা আনলিমিটেড, আমি স্বপ্নও বুঝতে পারি না। কেননা আমি কামারচমনি রানিং অটোর থেকে আমার থেকে নিয়েছে, কিন্তু আমি তো মধ্যপাড়ার বাসিন্দা, আমি ওনাদের থেকে সাংঘাতিক অপারেশন পেয়েছি। অনেকে বলে যে ওসি রুমে ঢোকা যায় না, তা পারমিশন লাগে। আমি ওনার কাছে এসে নিজের ভাইয়ের মতো সমস্ত কিছু আমার মনোযোগ বলেছে, আর ওরা অক্লান্ত পরিশ্রম করে এই 2 মাসের মধ্যে এই আমার থানার পুলিশ ভাইরা আমাকে এটা উদ্ধার করে দিয়েছে। চুরিটা কিভাবে হয়েছিল? কই যেতে আসলেন? আমি মধ্যপাড়া থাকি, আমি মধ্যপাড়া থেকে কামারচমনি ফুল আনতে যাচ্ছিলাম। আর আমার এটা চোর দেখার মতো না, কারণ আমার এটা সোনার টুকরা টাকরা দিয়ে আমি এই সোনার চেনটা বানিয়েছিলাম, কিন্তু আমার এসটা শোনা হয়নি, আমি এসটা ছিল রূপা, ওই জন্য টেনে নিতে ডান দিক থেকে টেনে নিয়েছে রানিং অটোতে। হ্যাঁ, কিন্তু আমি তাকিয়ে অটো ড্রাইভারকে দেখেছি, দেখে আমি তোকে আইডেন্টি করেছি, যেটা ওনাদের সাহায্য হয়েছে। আর ওনারা আমার জন্য মানে কি হন্য ওই এমনকি নাম্বার পর্যন্ত সে গ্রিজ দিয়ে আটকে রেখেছিল, নাম্বারটা পর্যন্ত আমি দেখতে পারিনি। আমি ছুটেছিলাম ওদের পেছনে, কিন্তু আমি নাম্বার দেখতে পারিনি। তো একটা নাম্বার ছাড়া অটো কীভাবে আমার ত্রিপুরা পুলিশ বার করেছে, এটা আনলিমিটেড, এটা ভাবার মতো না। সত্যি আমি খুব কৃতজ্ঞ ত্রিপুরা পুলিশটা যে এত সৎ এবং এত আমি খুব কৃতজ্ঞ। আমার বয়স 70 বছর, আমি একটু মিথ্যা বলবো না পুলিশ না, কারণ আমি তো সেটা প্রমাণ পেলাম এবং ওদের কি ব্যবহার পেলাম, 1 to all। আমি প্রায় আসতাম, প্রত্যেকের থেকে ভালো, এবং হয়তো আমি এখান থেকে মধ্যপাড়া গেলে ওদের কথা কোনোদিন ভুলবো না। লেবুলে দিবি হ্যাঁ মানুষ মেলা লাগতে বানাইতেছে না। 10 তারিখে, গত নভেম্বর মাসের 10 তারিখে সকাল 7:30 থেকে 8টার মধ্যে একজন বয়স্ক মহিলা শঙ্করী সেন, উনি বাড়ি যাওয়ার সময় ওনার গলার থেকে একটা চেইন স্ন্যাচিং করে নিয়ে যায় একটা টুকটুক গাড়ি দিয়ে। পরবর্তী সময় এই বিষয়ের উপর আমরা একটা মামলা নিয়ে তদন্ত করি। মামলার নাম্বার 153/2024 আন্ডার সেকশন 304 ক্লজ 2 3 ক্লজ 5 BNS। তদন্তকারী অফিসার SI সুজিত রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকটাও আমরা সিজ করেছি এবং চেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং যে চুরি স্ন্যাচিং করেছিল দেবব্রত দাস, তাকে আমরা কোর্টে প্রেরণ করেছি। আজকে আমরা যে কমপ্লেনেন্ট শঙ্করী সেন, ওনাকে আমরা আজকে চেনটা দিয়ে দেব কোর্ট অর্ডার অনুযায়ী। উনি কি একই আসলো না সঙ্গে আর কেউ ছিল? না, একজনই ছিল, সঙ্গে একজন ছিল। কোথায় হয়েছিল এটা? মধ্যপাড়াতে হয়েছিল, কামারচমনি মধ্যপাড়াতে হয়েছিল। চেনটা কোন জায়গা থেকে পাইছিলেন? চেনটা পরবর্তী সময় আমরা তদন্তকারী অফিসার SI সুজিত রুদ্রপাল তার বাড়ি থেকে চেনটা উদ্ধার করে দেবব্রত দেবের বাড়ি। কত হবে চেনটা? চেনটার ওজন হবে 20 গ্রাম, অনুমানিক মূল্য 1.5 লক্ষ টাকার মতো হবে। চুরের বাড়ি সাধুটিলা। এর আগেও কি তার নামে কোনো কমপ্লেন আছে না এই চুরির সাথে যুক্ত? এর আগে আমাদের PSA এই ধরনের যে দেবব্রত দেশের নামে কোনো কমপ্লেন নাই, এটাই প্রথম কমপ্লেন। উনি আসলে করে কি, যিনি চুরি করেছে? উনি টুকটুক ড্রাইভার।
কবে নাগাদ হয়েছে আর কি?